নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের দারুণ সুন্দর একটা রেসিপি। আর এই আচারটা আপনারা খুব সহজেই উনুন কিংবা গ্যাস কোনো রকম কিছু না জ্বালিয়েই খুব সহজে মাত্র 20 মিনিট সময় নিয়ে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছু আমগুলো কিন্তু একদম টাটকা। আর এই আচারটা তৈরি করার সময় কিন্তু একটু টক আম দেখে নেবে, এবং যে কোনো টক আমের আচার কিন্তু খুব ভালো হয়। এখন এই আমগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলো একটা একটা করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমের গায়ে কষ থাকে। আম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমটা খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। তারপর যে কোনো শুকনো পাত্রের মধ্যে আমগুলো রেখে দেবো। আমে কোনো রকম জল না থাকলে আচারটা তৈরি করার পর কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা আমগুলো এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন, অথবা আধ ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এবার আমগুলো কেটে নেব। আমগুলোর খোসা ফেলছি না, আমগুলো খোসা সহ আচারটা তৈরি করব। প্রথমে আমটাকে একটা লম্বালম্বি করে ফালি করে নিচ্ছি, তারপরে আবারও একটা ফালি করে নিচ্ছি, মানে একটা আমকে 4 ফালি করছি। আমটা ফালি করে নেওয়ার পর আঠিটা বাদ দিয়ে ফেলে এখন ছোট ছোট টুকরো করে নেব আমটাকে। আমগুলোর কিন্তু আঠি খুব একটা শক্ত হয়নি, এখনও একটু নরম আছে। আপনারা চাইলে আমগুলো এর থেকেও ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এইভাবে বাকি সমস্ত আমগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সব আমগুলো কেটে নিয়েছি, দেখুন। এবার টুকরো করে কেটে নেওয়া আমগুলো শিলনোড়াতে হালকা করে থেতো করে নেব। আমি আমগুলো শিলনোড়াতে দিয়ে থেতো করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি মশলা কুচি করা চপার থাকে, মানে পেঁয়াজ লঙ্কা কুচি করা যায় এক ধরনের চপারের সাহায্যে, আপনারা এই কাজটা ওই চপারের সাহায্যে আমগুলো হালকা করে কুচি করে নিতে পারেন। ওই একই রকমভাবে বাকি আমগুলো থেতো করে নেব। আমগুলো কিন্তু খুব বেশি থেতো করছি না, হালকা করে থেতো করে নিচ্ছি। সমস্ত আমগুলো থেতো করে নিয়ে ফিরে আসছি। আমগুলো থেতো করে নিয়েছি আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলো থেতো করে নেব হালকা করে। এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। আপনারা যদি এই আচারটা একটু বেশি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আম ও কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এখন আমের আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলাগুলো কিন্তু আজকে আর ভেজে নেব না, কারণ আগেই বলেছি উনুন কিংবা কোনো রকম গ্যাস না জ্বালিয়ে আচারটা তৈরি করে দেখাবো। মশলার মধ্যে রেখেছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি, গোটা ধনে ও 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে। এই মশলাগুলো শুকনো শিলনোড়ায় আদো আদো করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে মশলাগুলো গুঁড়ো করবেন না। মশলাগুলো কিন্তু আপনারা মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। মশলা তৈরি করে নেওয়ার আগে মশলাটা রোদে দিয়ে 1 ঘন্টার মতো শুকিয়ে নেবেন, তাহলে ভালো হবে, যেহেতু মশলাটা কাঁচা ব্যবহার করছি। আর রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার কারণে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। মশলাগুলো দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, খুব কিন্তু মিহি করে গুঁড়ো করিনি। এবার থেতো করে নেওয়া আমের মধ্যে সমস্ত মশলা দিয়ে আচারটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো রঙের জন্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমের গায়ে যে পরিমাণ তেলটা মাখো মাখো হয়ে থাকবে সেই পরিমাণে তেলটা ব্যবহার করতে হবে। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে। টানা 2 থেকে 3 দিন এটা রোদে দেওয়ার পর আরও ভালো লাগবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন কাঁচা সর্ষের তেল আবার কাঁচা মশলা দিয়ে কেমন আচার। এটা টানা 3 থেকে 4 দিন রোদে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আমগুলো মজে গেছে। বলতে পারেন আচারটা সম্পূর্ণভাবে রোদে দিয়ে রান্না করা। এবার রোদে দিয়ে দিচ্ছি, তারপর ফিরে আসবো। আচারটা 3 দিন রোদে দিয়েছিলাম। 3 দিন পর দেখুন কত সুন্দর আমগুলো মজে গেছে মশলার সাথে। আমের এই মশলা আচারটা কিন্তু মশলা মুড়ির সাথে খেতে দারুণ লাগবে। আচারটা এখন একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুব সহজে কাঁচা আমের মশলা আচার, কোনো রকম গ্যাস উনুন না জ্বালিয়ে সম্পূর্ণ রোদে দিয়ে। আপনারাও একবার বাড়িতে এই মশলা আচারটা তৈরি করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর হয় আচারটা খেতে। উনুন বা গ্যাস না জ্বালিয়েও যে এত সুন্দর আচার তৈরি করা যায় আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না। আর এই সম্পূর্ণ কাঁচা মশলা দিয়ে তৈরি আচার কিন্তু খেতে একেবারে অন্যরকম লাগে। তাহলে আজকের এই আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।